নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকির অভিযোগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো প্রেমিকা। অভিযোগের তীর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিন্দুল গ্রাম পঞ্চায়েতের আগাবহর গ্রামে। পরিবারের সদস্যরা গলার ফাঁস কেটে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকেলে ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার নাম পায়েল বর্মন, বয়স 16 বছর, বিন্দুল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, পায়েল বর্মন দীর্ঘ 8 মাস আগে রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের ভগীলতা গ্রামের বাসিন্দা এক তরুণ সুবল হরিজনের সঙ্গে পালিয়ে যায়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অন্তর্ভুক্ত ভাটলফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে বিহার থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পাশাপাশি ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ইটাহারের এক তরুণের সঙ্গে পায়েলের বিয়ে হওয়ার কথা ছিল। এই নিয়ে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। প্রাক্তন প্রেমিক তাদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় গতকাল থেকে। সেই আতঙ্কে গলায় ফাঁস দিয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। এই ঘটনায় রায়গঞ্জ থানার ভাটলফাঁড়িতে অভিযুক্ত তরুণ সুবল হরিজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনের অভিযোগ দায়ের করে মৃত নাবালিকার বাবা ইয়াসু বর্মন। এই প্রসঙ্গে মৃত নাবালিকার বাবা ইয়াসু বর্মন, আমার নাম ওয়াসু বর্মন, পায়েল বর্মন, ক্লাস 10-এ। ঘটনাটা তো আমি তখন ছিলাম না, একবার আগে ভাগে গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসলাম। কদিন আগে? মোটামুটি 8-9 মাস হবে। তার নাম সুবল হাজদার দিচ্ছে মনে হয়, না কি ঠিক বলতে পারছি না, হারিচাঁদ লেখা মনে হয়। মেয়েকে তখন খোঁজাখুঁজি করে পুলিশ পায়, এই থেকে কোর্ট থেকে তখন ছাড়ে নিয়েছে। বিহার থেকে নিয়ে আসছিল? বিহার থেকে না কোথা থেকে আমি বলতে পারছি না, পুলিশ উদ্ধার করছে। পুলিশ তখন আমাকে কোর্ট থেকে দিছে আর কি। এটা ঠিক ছিল। তো হঠাৎ একদিন আবার চলে যায় ওনার বাড়িতে, তারপরে আবার নিয়ে আসি। যেদিন যায় ওই দিনই নিয়ে আসি। ওই দিন নিয়ে আসার পরে ঠিক ছিল আমার মেয়েটা, কোনো সমস্যা না। তো আমরা ভাবছিলাম যে যেহেতু বয়স হয়নি, মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে না, তো ভাবছিলাম 18 বছর ক্রস হবে তারপরে বিয়ে দেবো, যে যদি ভালো ছেলে পাই সন্ধান তো ঠিকঠাক করে রাখবো, তারপরে 18 বছর ক্রস হবে তারপরে বিয়ে দিব, এইভাবে মনস্থ করেছিলাম। তো এক জায়গায় আবার দেখছে, কিন্তু এখন আমি যাইনি। তো ওই ছেলেটার সাথে নাকি বলে ফোন করছিল, আমি তো সেটাও বলতে পারছি না। তো আজকে আবার ওই ছেলেটা বলছিল, কালকে আমাকে ফোন করে বলছিল যে পায়েলের মনের অবস্থা খুব খারাপ। আমি গাড়ি চালাই ট্রাক্টর, তো আমি তো মাঠের কাজ করি। তো আবার ছুটে গেলাম বাড়িতে বাবা ছিল, ওনাকে বললাম, বাবা দেখো ওর মানে শরীরের অবস্থা বলে ভালো না, ওই জন্য আমি আসলাম। বলে কে বললো? আমি বললো যে ছেলেটার সাথে মানে কথাবার্তা চলতেছে, ওই ছেলেটা আমাকে ফোন করে বললো। তো ঠিক আছে, ওইভাবে আসলাম বাড়িতে। এসে দেখছি যে আসলেই চোখ কান্না ভাব। মেয়েটাকে বললাম, বাবা কী হয়েছে তোমার? তো মেয়েটা বললো না কিছু আমাকে। আমার এটাই দুঃখ, এত মনে ক্ষোভ আছে, আমাকে বললো না। তখন আমি বাবাকে বললাম যে আমি তো কাজে যাবো বাবা, তো মেয়েটাকে দেখো। ওনার মা আবার চলে গেছে, আমার বউ চলে গেছে উপরে, মাঠে গেছে, মানে 3-4টার মধ্যে মানে খুলে দেয় গেট। ওই গেটের না আসলে তো আর ওর সাথে দেখা হচ্ছে না। তো বললাম তো মেয়েটাকে দেখিস, আর যখন ওর মা আসবে বলে দিস। তো আমি তো চলে গেলাম কাজে, সব ঠিক ছিল। আমার বউ আসছে, কিন্তু আমার বউকে আমার বাবা বলেনি যে ওর মনের অবস্থা খারাপ। তো পরে আমি সন্ধ্যাবেলা আমাকে ফোন করে দিচ্ছে যে এরকম ব্যাপার হাসি ডাঙে দিচ্ছে। তখন আমি মাঠ থেকে দূরে আসলাম। তো আমি তো আর দূরে আছি, হঠাৎ তো আর আসতে পারছি না, বিন্দুলের সাইডে আছি আমি। তখন আসে মানে আমাদের ওখানকার একটা ছেলে, ওই সবাই ঘুরে মোটর সাইকেলে বাইকে ঘুরে বিন্দু নিয়ে আসছিলো। তো ওদের রাস্তা লাগাল পালাম আমি, তখন আমি নিলাম গাড়িটা।
এরকম ব্যাপার দেখলাম, মেয়েটা সব অবস্থা খারাপ। তখন গাড়ি বিন্দুলে রিজার্ভ করে তখন দিয়ে আসলাম রায়গঞ্জে মেডিকেলে। এখানে বলেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।